কলকাতার রাস্তায় কমে গিয়েছে বাসের সংখ্যা। সরকারি বেসরকারি উভয় বাসের সংখ্যাই কমেছে উল্লেখযোগ্যভাবে। আর এই অভিযোগ পেয়েই রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে বিষয়টি রাস্তায় নেমে সরেজমিনে দেখতে নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে গত কয়েকদিন ধরেই রাস্তায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন পরিবহন মন্ত্রী। কখনো সল্টলেক, কখনো হাওড়া, কখনো আবার খাস কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে গিয়ে যাত্রীদের থেকে সুবিধে অসুবিধে জেনেছেন মন্ত্রী। কোন সময় বাস পাওয়া যায় না, কোন রুটে বাসের সংখ্যা কম, এসব খুঁটিনাটি জেনে নিয়েছেন মন্ত্রী। মন্ত্রীর মতে এইসব তথ্য নিয়ে এবার দপ্তরের আধিকারিকদের সঙ্গে বসা হবে। প্রয়োজনে বাড়ানো হবে ট্রিপের সংখ্যা। তেমন হলে বেসরকারি বাসের রুটের পারমিটও ইস্যু করা হবে। তবে বাসের চালক এবং কন্ডাক্টরের সংখ্যা কম রয়েছে বলেও মেনে নিয়েছেন মন্ত্রী। বুধবার 8ই জানুয়ারি বিকেলে SSKM হাসপাতালের সামনে যান পরিবহন মন্ত্রী। কি বলছেন সেখানে গিয়ে শুনব। আমরা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা যে হাসপাতালগুলো আছে, SSKM হাসপাতাল বলুন, মেডিকেল কলেজ, MR বাঙ্গুর সহ বেসরকারি RG কর, NRS যত হাসপাতাল আছে, সেখানে আমরা 74টা বাস যা চলতো তার উপরে আরও 74টা বাস ইতিমধ্যে আমরা ট্রিপ অনুযায়ী বাড়িয়েছি। এরপরেও আমরা এই হাসপাতালগুলোকে ঘুরবো, ঘুরে আমরা কোন কোন জায়গাগুলোতে বাসের অভাব আছে সেটা আমরা দেখব, দেখে সেই অনুযায়ী আমরা আবার ট্রিপ বাড়াবো বা নতুন বাসের আমরা ব্যবস্থা করব। এটার জন্য আমরা আসছি, কারণ মুখ্যমন্ত্রী সবসময় চিন্তিত থাকছেন যে সরকারি পরিষেবা এটা সাধারণ মানুষ পাচ্ছে কিনা। যেখানে যেখানে সরকারি পরিষেবার ল্যাকিং আছে সেইগুলো উনি দেখতে বলেন, সেগুলো ফুলফিল করার কথাই বলেন। এবং বাস পরিষেবার ক্ষেত্রেও তিনি রাস্তা দিয়ে যেতে যেতে যখন দেখেন কিছু মানুষ দাঁড়িয়ে আছে রাস্তায়, তারা বাস পাচ্ছে কি পাচ্ছে না, এটা দেখার জন্য আমাদের বলেন। আমরা সেই অনুযায়ী আমরা এই ভিজিটগুলো চালাবো, চালিয়ে যেখানে বাস দেওয়ার উচিত বা বাড়ানো উচিত আমাদের সরকারের সামর্থ্য অনুযায়ী আমরা সেটা করব। এবং যেখানে বেসরকারি বাসও দিলে হয় সেখানে আমরা বেসরকারি বাসের পারমিট ইস্যু করব। এই করে বাস পরিষেবাকে আরো মসৃণ করার জন্যই আমরা বেরিয়েছি। দাদা, নির্দিষ্ট করে যেমন 74টা বাস বেড়েছে বললেন, হ্যাঁ, আমরা জানতে চাইবো যে প্রশাসনিক বৈঠকের পর আজ পর্যন্ত কতগুলো বাস বাড়লো শহরে? আমরা বেড়েছি এই কারণে, আমরা অ্যাকচুয়ালি 3300 ফ্লিট দিতাম মানে পার ডে, আমরা সেটা 4100 করতে পেরেছি। 4100 করতে পেরেছি, কিন্তু ট্রিপের সংখ্যা, কিন্তু সেটাও যথেষ্ট কখনো হয় না। ফলে আরও বাস দরকার, আরও ট্রিপ বাড়ানো দরকার। সেই অনুযায়ী আমরা কিছু ড্রাইভার কন্ট্রাক্টরে আমাদের কিছু অভাব আছে, সেগুলো আমরা আশা করি পেয়ে গেলে আমরা এটা আরও বাড়াতে পারবো। এবং বাসও কিছু আমরা কিনছি, সেই বাসগুলো চলে আসবে। কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে যে আমরা ইচ্ছামতো কোনো রাস্তায় এক বাস অপরিকল্পিতভাবে দিয়ে দিতে পারি না, তার সেটা যানজটেরও একটা ইস্যু থাকে। সেইগুলো হ্যাঁ পড়ে রয়েছে। একটা হচ্ছে কিছু বাস পড়ে থাকে, এটা আপনারা বুঝতে পারবেন না। বাসটা নতুন, হয়তো ছোটোখাটো কিছু সারানোর ব্যবস্থা থাকে, এর জন্য কিছু বাস থাকে। কিছু বাস রিজার্ভে রাখতে হয় প্রত্যেক দিন, কোনো জায়গায় বাস খারাপ হলে অল্টারনেটিভ দেওয়ার জন্য রিজার্ভে রাখতে হয়, হয়তো আপনি ওগুলো দেখেছেন। বা কিছু বাস খুবই খারাপ অবস্থায় পড়ে আছে, সেটা দেখছেন। আমরা ক্রমাগত বাসগুলোকে নতুন করে সারাচ্ছি, যেইগুলো একটু খারাপ আছে সেই বাসগুলোকে সারিয়ে তুলছি। এবং এরপরে যেটা হবে, ড্রাইভার কন্ট্রাক্টর আমরা কিছু পাবো, পেলে আরও বাস পরিষেবা কলকাতায় বাড়বে। কর্মী নিয়োগ হবে? হ্যাঁ, সেটা আশা করি সেটা সরকার। হ্যাঁ, এবার দেখুন, গঙ্গাসাগরে আমাদের কিছু সরকারি বাস দিয়ে দিতে হয়, আপনারা জানেন, কারণ সেখানে লক্ষ লক্ষ মানুষ আসে, তাদেরও তো সেখানে পৌঁছানোর একটা বন্দোবস্ত সরকারকে করতে হবে, যেহেতু প্রতিকূল ভৌগোলিক অবস্থানের মধ্যে গঙ্গাসাগর রয়েছে। ফলে আমাদের কিছু বাস, সরকারি বাস এখান থেকে তুলে নিতে হবে ওই কয়েকটা দিন। এবং ওই সময় আমরা বেসরকারি বাস সংগঠনগুলোর সাথে কথা বলেছি, তাদের যা শক্তি আছে সেটা দিয়ে বেসরকারি বাস দিয়ে সেগুলোকে, এই গ্যাপগুলোকে সেই কয়েকটা দিন তাদের পূরণ করতে হবে। এবার গঙ্গাসাগর মিটে গেলে আবার সমস্ত বাসই আমরা কলকাতায় দিয়ে দেবো। বিভিন্ন জায়গায় পরিদর্শনে যাচ্ছেন, কিন্তু সাধারণ অন্যতম বিষয় যাত্রী সুরক্ষা। এই SSKM সংলগ্ন জায়গায় দেখলাম প্রচুর বাসের রেশারেশি, এই আপনার আসার আগে পর্যন্ত দেখুন, আপনি দেখতে পাচ্ছেন, আপনি এখানে দাঁড়ালেই দেখবেন সরকারি বেসরকারি বাস প্রচুর যাতায়াত করছে। এখন বিষয়টা যে বাসের রেশারেশি বন্ধ করার জন্য আমরা ইতিমধ্যে
পুলিশ প্রশাসনের সাথে এবং আরবান ডিপার্টমেন্ট কলকাতা কর্পোরেশনের সাথে আমরা মিটিং করেছি। আপনারা জানেন যে এই রেষারেষি আমরা বন্ধ করে দেব, কারণ রেষারেষির ফলে যে অ্যাক্সিডেন্ট এটা আমরা কাম্য হতে পারে না। যদিও অ্যাক্সিডেন্ট এবং মৃত্যুর সংখ্যা ভারতবর্ষের যে কোনো মেট্রোপলিটন সিটি থেকে কলকাতায় কম, তবুও একটা অ্যাক্সিডেন্টও আমাদের কাছে কিন্তু বেদনাদায়ক। তাই আমরা একটা অ্যাপ নিয়ে আসছি যেগুলো ড্রাইভারের সাথে প্রতিদিন আমরা যুক্ত করে দেব, এবং ড্রাইভারকে সেই অ্যাপটা ফলো করলেই আমরা তাকে কন্ট্রোল করতে পারবো, ট্র্যাক করতে পারবো। ট্র্যাক করলে সে কত স্পিডে গাড়ি চালাচ্ছে বা কোথায় আছে এটা কিন্তু আমরা ধরতে পারবো। আমরা তো এটা খুব বেশি সময় লাগবে না। অলরেডি আমাদের সরকারি বাসগুলো 12টা রুটে আমরা পাইলট প্রজেক্ট হিসেবে আমরা নিয়েছি, সেগুলো তো আছেই। আমরা বেসরকারি বাস সংগঠনের সাথেও পুলিশ প্রশাসন মিটিং করবেন, করে এটা খুব তাড়াতাড়ি আমরা লঞ্চ করে দিলে আমরা অ্যাক্সিডেন্টের পরিমাণ কিন্তু অনেকটা কমাতে পারবো এবং রেষারেষিও কমাতে পারবো। এবার আসুন শোনাই যাত্রীরা কি বলছেন, শুনবো। আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? আমি 8 ঘন্টা। বাস নেই? না, আমার আন্দোলন রোডের বাস থাকে না, একটা করে থাকে, অনেক দেরি হয়। সরকারি বাস পাওয়া যায়? সরকারি বাস সরকারি বাস আর ওইখানে আমাদের ওই রোডে থাকে না। একটাও নেই? না 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 না, ওই সব বেসরকারি সাদা বাস, বেসরকারি সাদা বাস শুধু থাকে, তাও আন্দোলনের বাসটা বেশি থাকে না। তাহলে কি অনেক সমস্যা হচ্ছে তো? হ্যাঁ, মানে এসে ওই বাসের জন্য আমার অনেক দেরি হয়ে যায়। সরকারি বাস হলে সুবিধা হয় না? হ্যাঁ হ্যাঁ, বাস যদি এই যে সরকারি বাস হলে সুবিধা হয়, কিন্তু থাকে না। আচ্ছা, আপনার নাম আর আপনি কোথা থেকে এসেছেন? আমি এসছি পাঁচপাড়া চুনাবাড়ি থেকে এসছি, হাওড়া। 8 ঘন্টা দাঁড়িয়ে আছি। সরকারি বাস পাচ্ছেন? না, আমাদের সরকারি বাস চলছিল সিএসটি, এখন বন্ধ করে দিয়েছে। কোন রুটে? বাগনান। তাহলে তো আপনাদের সমস্যা হচ্ছে। হ্যাঁ, সমস্যা হয়। আপনি পিজি হাসপাতালে এসেছিলেন? পিজি হসপিটাল এসেছিলাম ডাক্তার দেখাচ্ছেন? ডাক্তার দেখাতে। 8 ঘন্টা দাঁড়িয়ে আছে। বাস নেই? না, বাস নেই। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? 8 ঘন্টা। বাস পাচ্ছেন না? না, সরকারি বাস একদম নেই? পয়সা। আপনি কোথায় যাবেন? আমি ডোমজুর। তো এখান থেকে গভর্নমেন্ট বাস পাচ্ছেন? 8 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, 8 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, পাচ্ছি না। না, পিজিতে এসেছিলাম পেশেন্ট নিয়ে, প্রায় 1.5 ঘন্টা মানে 45 মিনিট হয়েই গেল বাসের জন্য। কোনো বাসই নেই, না শ্যামবাজার না সিটিসি, কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। আপনি কোথায় যাবেন? আমি যাবো উলুবেড়িয়া। কোনো গভর্নমেন্ট বাস নেই? না, কোনো গভর্নমেন্ট বাস দেখতেই পাচ্ছি না। আগে কি ছিল? আগে ছিল, এখন দেখতে পাওয়া যায় না, এখন দেখতেই পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আপনার নাম বলুন। সরকারি বাস তো পাচ্ছিই না। এর আগে যখন এসেছিল তখন কি বাস পেতে তো বলছো সরকারি? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হতো, 8 ঘন্টা, 1.5 ঘন্টা। আজকেও কি মানে আজকে একদমই? আজকে তো দেখতেই পাওয়া যাচ্ছে না সরকারি বাস। এর আগে কি সরকারি বাস পাওয়া যেত? হ্যাঁ, দুটো একটা করে পাতলা পাতলা থাকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।